This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। শিলিগুড়িতে নারী পাচার কাণ্ডে গ্রেফতার বেড়ে 4। আগেই গ্রেফতার ছত্তিশগড়ের বাসিন্দা বিজেন্দ্র প্রতাপ সিং। ট্রেনিং সেন্টারের তরফে শিলিগুড়িতে এসেছিলেন বিজেন্দ্র। ট্রেনিং সেন্টারের সামনে হোটেলেই ছিলেন এই বিজেন্দ্র। বিজেন্দ্রের খোঁজ পেয়ে হোটেলে হানা পুলিশের। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার বিজেন্দ্র প্রতাপ সিং। বিজেন্দ্র ছাড়াও 2 মহিলা সহ আরও 3 জনকে গ্রেফতার রেল পুলিশের। গতকাল থেকেই আমরা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এক্সক্লুসিভ আরও কিছু তথ্য এবং ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরব, আরও ডিটেলসে আমরা জানবো। তবে তার আগে আপনাদের একটা আপডেট জানিয়ে রাখি, শিলিগুড়িতে এই ঘটনায় অর্থাৎ এই নারী পাচার কাণ্ড, সেই নারী পাচার কাণ্ডে মোট গ্রেফতার এখনো পর্যন্ত 4। সেই অফিসে তল্লাশি চালানো হয় এবং আপনারা জানেন যে এর আগেই গ্রেফতার করা হয় ছত্তিশগড়ের এই বাসিন্দা বিজেন্দ্র প্রতাপ সিংকে। এই বিজেন্দ্র প্রতাপ সিং ট্রেনিং সেন্টারের তরফে শিলিগুড়িতে এসেছিলেন। ট্রেনিং সেন্টারের সামনের একটা হোটেলে ছিলেন এই বিজেন্দ্র প্রতাপ সিং। আর বিজেন্দ্রের খোঁজ পেয়েই ওই হোটেলে হানা দেয় পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় তাকে এবং বিস্তর অসঙ্গতি ধরা পড়ে এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয় অর্থাৎ এই বিজেন্দ্র প্রতাপ সিংকে। আর বিজেন্দ্র প্রতাপ সিং ছাড়াও আরও 2 মহিলা সহ আরও 3 জনকে গ্রেফতার করে রেল পুলিশ। বিজেন্দ্র ছাড়াও 2 মহিলা সহ আরও 3 জনকে গ্রেফতার রেল পুলিশের এই ঘটনায়, অর্থাৎ এখনো পর্যন্ত মোট গ্রেফতারির সংখ্যা 4। আগেই গ্রেফতার ছত্তিশগড়ের এই বাসিন্দা বিজেন্দ্র প্রতাপ সিং। ট্রেনিং সেন্টারের তরফে শিলিগুড়িতে এসেছিলেন এই বিজেন্দ্র এবং ট্রেনিং সেন্টারের উল্টো দিকে একটা হোটেলে ছিলেন। ট্রেনিং সেন্টারের সামনেই একটা হোটেলে ছিলেন এই বিজেন্দ্র। পুলিশের কাছে খবর যায় এবং সেই পুলিশ এই হোটেলে হানা দেয়। তারপর বিজেন্দ্র প্রতাপ সিংকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার কথা একাধিক অসঙ্গতি ধরা পড়ে এবং তারপরেই গ্রেফতার করা হয় এই বিজেন্দ্র প্রতাপ সিংকে। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার প্রসেনজিতের কাছে চলে যাব। প্রসেনজিৎ, বিজেন্দ্র প্রতাপ সিং ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। কি কি আপডেট আর পাওয়া যাচ্ছে এই সম্পর্কে? দেখো, নারী পাচার কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে 4 হলো। প্রথমে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, জিতেন্দ্র কলকাতার বাসিন্দা এবং শিলিগুড়ির চন্দ্রিকা। এরপর জিতেন্দ্র স্ত্রীকে গ্রেপ্তার করা হলো এবং একই সঙ্গে ছত্তিশগড় থেকে যে ব্যক্তি এসেছিলেন এবং নিজেকে প্রজেক্ট কোঅর্ডিনেটর বলে দাবি করেছিলেন তাকেও গ্রেপ্তার করা হয়েছে, যিনি গতকাল ঠিক ওই প্রশিক্ষণ কেন্দ্রে উল্টো দিকে হোটেলে ছিলেন। মূল প্রশ্নটা হচ্ছে, গোটা জেলায় জেলায় এই যে পাচার চক্র, জেলা পুলিশগুলো কি করছে সেই প্রশ্নের উত্তর কিন্তু মিলছে না। এবং এই উদ্ধারের পর, এই গ্রেপ্তারির পরেও কিন্তু জেলা পুলিশের তরফে হেলদোল নেই। যেটুকু যা করছে রেল পুলিশ তার নিজের মতো করে করছে। আমার সঙ্গে আছেন বিজেপির বিধায়ক, স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, এই উত্তরবঙ্গে পাচার, উত্তরবঙ্গের মেয়েদের পাচার, নেপালের মেয়েদের পাচার, জেলায় জেলায় এই পরিকাঠামো তো পুলিশের, যে তাদের খোঁজখবর রাখা, গ্রামাঞ্চলে নিবিড় যোগাযোগ রাখা, সরকারি প্রকল্প সেখানে পৌঁছচ্ছে কিনা দেখা, একই সঙ্গে এই যে প্রলোভন নিয়ে চলে যাওয়া হচ্ছে, সত্যিই কি কাজ দিতে নিয়ে যে দেখা, তারা কি করছে? দেখুন, এইগুলো নারী পাচার, মানব পাচারের সাথে সাথে এই রাজ্যের ভগ্ন প্রশাসন এবং তার পাশাপাশি এই রাজ্যে চলতে থাকা যে সরকারি প্রকল্প, তার কঙ্কালসার চেহারা সামনে ফুটে উঠছে। সরকারি প্রকল্প থাকা সত্ত্বেও আমাদের পশ্চিমবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গের চা বাগান অঞ্চলের মহিলাদেরকে বাইরে কাজের জন্য ছুটতে হচ্ছে। এর থেকে এটা প্রমাণিত হয় যে এই সরকারি প্রকল্পের মাধ্যমে এই মেয়েরা তাদের পরিবারের গ্রাসাচ্ছাদনের ক্ষেত্রে সহযোগিতা করতে পারছে না। এর দ্বিতীয় পার্টটা হচ্ছে পুলিশি ব্যর্থতা। পুলিশ এই রাজ্যে অনুব্রতদের রক্ষা করতে ব্যস্ত এবং এই রাজ্যে জেলায় জেলায় যে শত শত অনুব্রত আছে তাদেরকে সালাম ঠুকতে গিয়ে এদের ইন্টেলিজেন্স সম্পূর্ণভাবে ফেল করছে। ফলে মহিলা যে পাচার হচ্ছে এই নিয়ে পুলিশের কাছে কোনো তথ্য থাকছে না। আর প্রসেনজিৎ, এই জায়গাটা একটু জানতে চাইবো, যাদেরকে উদ্ধার করা হয়েছে একটা অভিযোগ উঠছে যে তারা হুমকি পাচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, সেই বিষয়ে পুলিশ কি করছে? শিশু সুরক্ষা দপ্তর কেন্দ্রের সরকারে মন্ত্রীর কাছে আরেকটা জিনিস শঙ্করদা আমিও বলবো যে ময়নাগুড়ি থেকে, মানে যারা উদ্ধার হলেন বিভিন্ন জেলার বাসিন্দা উত্তরবঙ্গের, এবং ময়নাগুড়ির ক্ষেত্রে দেখা গেল সেখানকার বেশ কয়েকজনকে কিন্তু এই যারা এই চক্রটা চালাতে তারা হুমকি দিচ্ছেন এবং হুমকির জেরে সেই যুবতীরা তারা কিন্তু আবার
থানার দ্বারস্থ হয়েছেন যে আমাদেরকে এই ভয় দেখানো হচ্ছে। এ তো সাংঘাতিক বিষয়, মানে বুকের পাটা এতটাই যে তারা উল্টো হুমকি দিচ্ছে, মুখ খুলো না। এটা তো ওরা দিচ্ছে না, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছে, কেন মুখ্যমন্ত্রীর প্রশ্ন এগুলো হচ্ছে। আর আমি এই মহিলাদের কাছে বলবো, আপনারা যদি কোনো সহযোগিতা চান, আমরা জনপ্রতিনিধি হিসাবে ভারতীয় জনতা পার্টির এবং তার পাশাপাশি পার্টি হিসাবে। ধন্যবাদ প্রসেনজিৎ। যে মেয়েগুলোকে রেল পুলিশ উদ্ধার করেছে, যারা রেল পুলিশের কাছে বলেছে তাদের কিভাবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই মেয়েগুলোর পরিবারকে এরা এখন থ্রেট করতে শুরু করেছে। ঠিক যেটা আপনাদের জানাচ্ছিলাম, এনজেপি স্টেশনে 2 জন পাচারকারীকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু তার বাইরেও এদের গ্যাং এতটাই বড় আর সংগঠিত যে এরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গিয়ে এই মেয়েদের বাড়ি বাড়িতে এখন গিয়ে হুমকি দিচ্ছে। নতুন ওবিসি তালিকা হাইকোর্টে স্থগিতাদেশকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। ডিটেলসে জানবো আমরা, কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, এর আগেই 77টি জনজাতিকে ওবিসি তালিকাভুক্ত করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে শুধু খারিজ হয়ে যায়নি, সুপ্রিম কোর্টেও সেই মামলা বিচারাধীন রয়েছে এবং সেখানেই শুনানি পর্বে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে নতুন করে কারা ওবিসি তালিকাভুক্ত হতে পারবেন তাদের ভেরিফিকেশন করা হবে। এই ভেরিফিকেশন যখন চলছে, ঠিক সেই সময় আরেকটি নতুন ওবিসি তালিকা ঘোষণা করেছে রাজ্য সরকার, যে বিষয়টি নতুন করে আবারও কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ হয় এবং 17ই জুন সেই সিদ্ধান্তের উপরে, অর্থাৎ নতুন ওবিসি তালিকার উপর স্থগিতাদেশ দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। আজকে প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের এজলাসে রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বাল এই বিষয়টি মেনশন করেন। তিনি বলেন যে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি বলে একটি আদালত অবমাননার মামলাও দায়ের করা হয়েছে। তিনি সামগ্রিক বিষয়টির উপরে স্থগিতাদেশ দাবি করেন এবং তিনি বলেন যে যত দ্রুত সম্ভব সুপ্রিম কোর্ট এই বিষয়ে শুনানি করুক এবং তারপরেই সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, প্রধান বিচারপতি জানিয়েছেন যে আগামী সোমবার এই মামলার শুনানি হবে। ধন্যবাদ জ্যোতির্ময়। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।